আমাকে বলে দাও, তবে কি তুমি কি সেই আমার আরাধ্য ভজনী ঠাকুর, যে আমাকে শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে বারবার তুমি দেখা দাও? মহাপ্রভু অগ্নি তাকে হৃদয়ে ধরে, তপন মিশ্রকে হৃদয়ে ধরে। মাগো, আমরা বাংলার এই যে জন্মগ্রহণ করে কত দুর্ভাগা দেখো। মহাপ্রভু নবদ্বীপে জন্মগ্রহণ করে কোন ভক্তকে নাম দিলেন না। এই যে 16 নাম 32 অক্ষর নাম, নবদ্বীপে মহাপ্রভু এই নাম দেননি। ওই বাংলাদেশে ওই তপন মিশ্রকে দেখে তখন হৃদয়ে ঝরিয়ে ধরে এই 16 নাম 32 অক্ষর মহামন্ত্র কৃষ্ণ নাম কর্ণকুহরে দিয়ে বললেন, ওগো তপন মিশ্র, এই নাম যদি ভজন করতে পারো, তোমার এতদিনের মনের কি বাসনা, তুমি যে নামে তুমি আকুল হয়েছ, একদিন এই নাম তোমাকে তোমার নামীকে মিলিয়ে দেবে। তাই তো সেই দিন ওই তপন মিশ্র নাম পেলেন, আর ওই নাম তপন মিশ্র আবার কাশী ধামে এসে সেই নাম কৃষ্ণ ভক্তের সেই দিন থেকে এই 16 নাম 32 অক্ষর আমার এই বাংলার মাটিতে আজ আমরা আজ শ্রবণ করছি, গাইছি। ওরে নামে ভজ নাম চিন্তন এই নাম ছাড়া গতি নাই। কিন্তু হ্যাঁ মা, বলো তো, আমরা এই নাম ছাড়া যে আমাদের গতি নাই, কে কে জানি না? হাত তোলো। কে কে জানি না যে নাম ছাড়া আমাদের গতি নাই? একবার হাত তোলো তো, বলো। কি গো, জানো না মা? জানো নাম ছাড়া আমাদের গতি নাই? জানো? আরে বাবা, তাহলে নাম ছাড়া আমাদের গতি নাই সবাই জানি, তাহলে আমরা হরিনাম করি না কেন? এটা স্বভাব না আমাদের অভাব? হ্যাঁ, ও হরিনাম না করা স্বভাবের জন্য, তাই তো? হ্যাঁ, দেখো মা, ফাঁকি দিলে ফাঁকি পড়বে। কারণ আজ যে অহংকারের চূড়ায় বসে আছো, এত সুন্দর আমার রূপ রস গন্ধে স্পর্শের এই যে লাভবন্নয় রূপ, এই রূপ থাকবে না। এই রূপ রস গন্ধ স্পর্শ আমাদের থাকবে না। একদিনে এক এক করে সব চলে যাবে। ভগবান যেমন আমাদের দুর্লভ এত সুন্দর দেহটি দিয়েছে মা, তেমনি দেহে 10টি ভয়ঙ্কর ব্যাধিও দিয়েছে, যে ব্যাধির মহৌষধ এখনো বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টি হয়নি। লালসা মৃত্যু একটি ব্যাধি। মৃত্যুর আমাদের দুটি পথ, একটা হচ্ছে বৈকুণ্ঠে, আর একটা হচ্ছে জলরাজের পথ। যদি এই হরিনাম না করো, আজকে বলে যাচ্ছি কি হবে তোমাদের গতি। যদি যমরাজের পথে যাও, 24টি নরককুণ্ড আছে, আর এই 24টি নরককুণ্ডে তোমাদেরকে ভালো করে ধোলাই করবে, শোধন করবে। এই যে সারা জন্মের তোমাদের কর্মের ফল ওই শোধন করে বিচার করে সেই কর্মের ফল অনুসারে আবার আসতে হবে। নিতাই গৌর হরিবল। ফাঁকি কাকে দেবে? তাই বলছে একবার বলো রে, একবার ভগবান কৃষ্ণ
করবো? মহাজন তো বারবার বলছে যে বলো বলো, আমাদের বলবার সময় কখন? কি বৌমা, সারাদিন বৌমা নাতি নিয়ে ঝগড়া করতে করতে গাল দুটো ব্যথা হয়ে যায়। ভালো মন্দ খেতে খেতে আমাদের রসনা জিউ ভাই বেদনা হয়ে যায়, ব্যথা হয়ে যায়। পরিণাম করতে গেলে লাগবে না জিউ ভাই? পরিণাম করবো কখন? সময় নেই। কিন্তু মহাজন তো বলেনি যে তোমাকে চিৎকার করে বলতে হবে। হরিনাম স্মরণে করা যায়, হরিনাম মনে মনে করা যায়। তুমি যদি বলো যে আমি কর্ম করছি, কেমন করে করবো? হাতে করো কর্ম, মুখে বলো হরি হরি। এই তো কবিরাজ গোস্বামী বাদ বললেন যে এই নাম করতে গেলে কেমন ভাবে করতে হয়। স্থান কাল মাত্র বিগমনাই হয়, আর যত তত নাম লয়, এবার সর্বশেষে নামে কোনো বিচার রাখলে না। নাম করো কেমন ভাবে? পথ চলিতে, কথা বলিতে, একবার গাও রে কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, হরি নাম। পথ চলিতে, কথা বলিতে, একবার গাও রে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, হরি নাম। একবার গাওরে কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, হরি নাম। পথে চলিতে, কথা বলিতে, একবার গাওরে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। কেমন ভাবে? নিরানন্দ হয়ে নয়, তাহলে হরিনাম করলেই তো আনন্দ হবে। তাই আনন্দে মাতিয়া দুবাহু একবার যদি এই কৃষ্ণ নাম করো কি হবে? শুধু তোমার এই পারমার্থিক জগৎ কল্যাণ হবে তাই নয়, শুধু না, হরি নাম করলে কি হয় শোনো। হরিনাম করলে শুধু হবে না, এই হরিনামকে আবার আশ্রয় করতে হবে। হরিনাম শুধু করলে হবে না, এই হরিনামকে আবার আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। হরিনামকে আবার আশ্রয় করা যায় নাকি বাবা? কি গো, হরিনামকে আশ্রয় করা যায়? মহাজন বলছে যায়। তবে শোনো মা, এক গোয়ালিনী ছোট্ট, এই 10 বছর বয়স, ছোট্ট মেয়ে তো বাড়ির সামনের দিকে একটি নদী আছে। ওই নদীটা পার হয়ে তারপর নদীর ওই পারে এক বৈষ্ণবের গৃহে মন্দির। নিত্য আমার গৌর গোবিন্দের সেবা হয়, নিত্য ভাগবত পাঠ হয়, নিত্য গিরিধারী গোপালের সেবা হয়। তো প্রতিদিন সকালবেলায় ওই গোয়ালিনী তার পাত্রে করে দুধ নিয়ে যায় আর বৈষ্ণবকে দেয়। আমার গিরিধারী গোপালের ভোগ হয়, বাল্য ভোগ হয় তো সকালবেলায়। তো একদিন ওই ছোট্ট মেয়েটিকে বকুনি দিলে, এই তুই প্রতিদিন এত দেরি করিস কেন? বলো, হ্যাঁ, তুই প্রতিদিন এত দেরি করিস কেন? জানিস না সকালবেলায় আবার গিরিধারী গোপালের বাল্য ভোগ দিতে হয়, দুধ দিতে হয়, আর প্রতিদিন তুই এমনি ভাবে দেরি করে ফেলিস। সকাল সকাল পারলে দুধ এনে দিবি, না হলে আর দিবি না, আমি অন্য গোয়ালিনী দেখব। ছোট্ট মেয়ে দুটি নয়নে চলে ভেসে ভেসে বলছে, ঠাকুর আর আমি বিলম্ব করব না। কি করব বলো? ওই ঘাটে মাঝি থাকে না তো সব সময়,
ওই নৌকাতে পার হতে গিয়ে আমার দেরি হয়ে যায়। আমি কালকে ভোরবেলায় সবার আগে দুধ আপনার জন্য ঘাটে নিয়ে এসে দাঁড়িয়ে থাকবো। সেদিন ভোরবেলাতে উঠেছি, যেমন আমাদের মা গঙ্গায় ফার্স্ট প্যাসেঞ্জার ধরার জন্য যেমন নৌকাতে পার হয়ে যায়, তেমনি ভোরবেলায় দুধের পাত্র নিয়ে ডাকছে, ও নাবিক ভাই, নাবিক ভাই, তুমি আমাকে তাড়াতাড়ি পার করে দাও। দেখছো না আমাকে ওই বৈষ্ণবের গৃহে যেতে হবে, গোবিন্দের ভোগ লাগবে, দুধ আছে, তুমি তাড়াতাড়ি পার করে দাও। বাবা, সেদিন ভোরবেলাতে ওই মাঝি ভাই ছোট্ট গোয়ালিনকে পার করে দিয়েছে। এইবার ছোট্ট সেই মেয়েটি দুধের পাত্র নিয়ে গিয়ে ভোরবেলাতে ডাকছে, ঠাকুর, ও ঠাকুর, এই দুধ নিয়ে এসেছি। বৈষ্ণব দ্বার খুলে দিয়েছে, বলছে ঠিক আছে দাঁড়া। এমন সময় হচ্ছে আমি একটু ভাগবত পড়ছি, তো ভাগবতটা আমার শেষ হোক, দৌড় দিই, তারপর তুই দুধটা দিবি। কয়েকজন বৈষ্ণব বসে ভাগবত পাঠ করছেন, আর সেই ভাগবতের শ্লোকে কি বলছে, যে হরিনামকে যদি আশ্রয় করা যায় অনায়াসে সেই একটি ভাবনদী সুন্দর পার হতে পারে, আর হতে পারে অনায়াসে ওই নামের তরিতে সে পায়ে হেঁটে একটি ভব সমুদ্র নদী পার হয়ে যেতে পারে। ছোট্ট মেয়েটি তখন বলছে, ঠাকুর তুমি এতদিন আমাকে কেন বলনি যে পায়ে হেঁটে একটা সমুদ্র পার হওয়া যায়, আমার সামান্য নদী পার হতে পারবো না? তবে ঠাকুর আজ আমি প্রতিজ্ঞা করলাম, এই দেখো তোমার গিরিধারী গোপালের সম্মুখে বলি, আজ হতে তোমার এই নাম আশ্রয় তোমার ওই হরি নাম সেই ছোট্ট মেয়েটি যেই হরিনামকে আশ্রয় নিলাম বলেছে, অমনি তার দুটি নয়নে ধারায় বক্ষ ভেসে যাচ্ছে, আর সেই ক্ষণ থেকে বদনে উচ্চস্বরে হরিনাম গাইছে। আমরা সবাই মিলে আমরাও গাই, যদি একবার পার হতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ছোট্ট মেয়েটি দুটি নয়ন জলে হরিনাম করতে করতে মনে মনে বলছে, দেখি তো আমি এই বৈষ্ণব ঠাকুরের কথা শুনে আমি তো হরিনামকে আশ্রয় করলাম, এই হরিনামে আমার নদী পার হওয়া যায়। সেই ছোট্ট মেয়েটি
উচ্চস্বরে নয়নে জলে হরিনাম করতে করতে যেই নদীতে নামলে, সত্যি সত্যি আমার নামের শক্তিতে, নামের গুণে নদী পার হয়ে হাঁটতে হাঁটতে নদী পার হয়ে চলে গেল। সেই ছোট্ট মেয়েটি মনের কি আনন্দ অনুরাগ, যে ঠাকুর তুমি আমাকে সত্যি আজ আমাকে এক অমূল্য সম্পদ দিয়েছ ঠাকুর। আর তোমার গিরিধারী ওই বিলম্ব হবে না, ওই ঘাটের নাবিকের আশায় আমাকে আর থাকতে হবে না। পরের দিনে সকাল বেলায় সঠিক সময়ে তো ধরে পাত্র দিই, আবার উচ্চস্বরে হরিনাম করতে করতে হেঁটে নদী পার হয়ে চলে গিয়ে ডাকছে, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর। কিরে আজ এত ভোরবেলায় তুই কি ঘাটে নৌকা বেঁধে থুয়েছিলি নাকি? বলছে ঠাকুর এই ব্যবস্থা তো তুমি করে দিয়েছ আমাকে, এই ব্যবস্থা তো তুমি আমাকে করে দিয়েছ। আমি ব্যবস্থা করে দিয়েছি না তো? হ্যাঁ, ওই যে কালকে যখন আমি দুধ নিয়ে আসলাম, তুমি ভাগবত পড়ছিলে আর বলছিলে যে হরিনামকে আশ্রয় করলে নাকি একটি ভব সমুদ্র হেঁটে পার হয়ে যাওয়া যায়। জানো ঠাকুর, আমি তোমার গিরিধারী গোপালের কাছে প্রতিজ্ঞা করে আমিও যে কালকে হরিনাম আশ্রয় করেছি, তাই তো আমি হাঁটতে হাঁটতে নদী পার হয়ে চলে গেলাম। আবার হাঁটতে হাঁটতে নদী পার হয়ে আমি তোমার জন্য গিরিধারীর দুধ নিয়ে আসলাম। একই কথা বলছিস রে? না তো? হ্যাঁ হ্যাঁ ঠাকুর, তোমার নামের যে এত শক্তি, তোমার নামের যে এত গুণ আমি জানতাম। তুই আমাকে প্রমাণ দিতে পারবি? না তো? হ্যাঁ ঠাকুর চলো দেখবে। আমি হরিনাম করতে করতে নদী পার হয়ে চলে যাব। বৈষ্ণব ঠাকুর মনে মনে ভাবছে কি অসাধ্য সাধনের কথা, এই যে আমার শাস্ত্রবিধি অগোচরের কথা, তাই আমার অবিশ্বাস্য। চলতে দেখি এইবার সত্যি সত্যি মেয়েটি নদীর তীরে এসে হরিনাম করতে করতে নদী হেঁটে পার হয়ে যাচ্ছে। বৈষ্ণব ঠাকুর বলছে দেখি তো, আমি তো হরিনামের পরীক্ষা আমি কোনোদিন করিনি, আমি তো হরিনাম করেছি মাত্র, তবে আজ আমার পরীক্ষা হবে আমার হরিনামের আশ্রয় হয়েছে কিনা। বৈষ্ণব ঠাকুর উচ্চস্বরে হরিনাম করতে করতে যেই নদীতে নেমেছে অমনি অতলে ডুবে চলে যাচ্ছে। হঠাৎ যেই মেয়ে শোন শোন শোন, আমাকে ধর আমাকে ধর আমাকে ধর, ডুবে গেলাম ডুবে গেলাম। ছোট্ট মেয়েটি বলছে ঠাকুর তবে কি ঠাকুর? বলি তোমার হরিনামে আশ্রয়, হরিনাম ঠাকুর হরিনাম আশ্রয়, হরিনাম ঠাকুর হরিনাম আশ্রয়, হরিনাম হরিনাম করো তোমার হরিনাম আশ্রয়, হরিনাম ঠাকুর হরিনাম তাই তো বলছে কোটি জন্ম ধরে যদি করো নাম সংকীর্তন তথাপিও নাহি পাবে ব্রজের ব্রজেন্দ্র। কৃষ্ণ কৃপা জগতে নয়, আর গুরু কৃপা কোন কোন ভাগ্যে জীবের হয়, গুরু কৃপা। কোন গুরু কৃপা বলেছে মা? এক গুরু আর একটা হচ্ছে সদ্গুরু। তাহলে গুরু আর সদ্গুরুর মধ্যে পার্থক্য কোথায়? দেখুন মা, গুরু করলেই হবে না। ভাগবত বলছে বিচার করিয়া মানে ভক্তরা আস্বাদন মধ্যস্থ ভাগবত পুরাণ। শাস্ত্র জেনে বিধান জেনে মহতের কৃপা নিয়ে তবে তুমি গুরু কৃপা আশ্রয় করো বিচার করে। তাহলে এক হচ্ছে গুরু আর এক হচ্ছে সদ্গুরু। যারা গুরু হবে দেখবেন, যারা গুরুর আশ্রয় নিয়েছে, সেই গুরু যখন আপনার গৃহে আসবে একবার প্রণাম করবেন, সেই গুরু কি আশীর্বাদ করে দেখবেন।
বলে হ্যাঁ রে মা, ভালো আছিস? আমার ছেলে ভালো আছে, আমার নাতি ভালো আছে, ব্যবসা ভালো চলছে তো? সুখে থাক, শান্তিতে থাক মা, তোরা সুখে থাকলে আমার বড় ভালো লাগবে। এটা হচ্ছে গুরুর কথা। আর যিনি মহৎ গুরু, যিনি সদ্গুরু হবেন, তিনি যদি কোনো ভাগ্যক্রমে গৃহে আসে, তার যদি একবার চরণ ধরে দিতে পারেন, তিনি এই কৃপা করবে কি, তিনি ধর্ম অর্থ কাম মোক্ষ বলবেন না, সুখ শান্তিও দেবেন না, তিনি বলবেন যারা তার কৃষ্ণ ভক্তি কৃপা কৃষ্ণ ভক্তি কৃপা যেন কৃষ্ণ ভক্তি কৃপা লাভ হয়, এর চেয়ে সদ্গুরুর আশীর্বাদ। তাই এই সদ্গুরু যদি কারো হয়, তবে সে নামের এই কৃপা তিনি বুঝতে পারবেন। নামের যে কি শক্তি, নামের যে কি মহিমা বোঝা যাবে। তাই মহাপ্রভু নবদ্বীপে কাউকে নাম দিলেন না, দিলেন কাকে? ওই তপন বিশ্বকে এই সব নাম 32 অক্ষর দিলেন। আর তপন বিশ্বকে বললেন, ওরে ওগো তপন বিশ্ব, এই নাম সাধারণ নাম নয়, যেই নাম সেই কৃষ্ণ ভবনিষ্ঠা করি, এই নামের সহিতেই আছে তপন বিশ্বকে সঙ্গে করে গেলেন আমার পিতৃভূমি দর্শন করতে। সেখানে আমার দাদু ঠাকুমাকে দর্শন করে মহাপ্রভু মহা আনন্দে কত ভক্ত সঙ্গে সেই শ্রীহট্ট জেলায় বঙ্গ গ্রামে সেইখানে কত আনন্দ করছেন। এমন সময় একটি দুঃসংবাদ কানে গেল, মহাপ্রভুর কাছে দুঃসংবাদ আসলো, কৃষ্ণদাস এক ভক্ত সংবাদ নিয়ে গেলেন, প্রভু কৃষ্ণদাস তুমি এসেছো, কৃষ্ণদাস বলো আমার সতীমা কেমনই আছে, আমার লক্ষ্মী প্রিয়া কেমনই আছে, আমার গৌর ভক্তবৃন্দ কেমনই আছে, কুশল বলো। কৃষ্ণদাস দুটি নয়ন জলে ভেসে ভেসে কাঁদছে আর বলছে, প্রভু আমি কেমন করে তোমাকে বলবো। কৃষ্ণদাস দুটি নয়ন জলে ভাষায় কাঁদছে। কৃষ্ণদাস বলো কৃষ্ণদাস কি হয়েছে? তোমার লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়া বিরহ তোমার বিষ্ণুপ্রিয়াকে দর্শন করেছে, তোমার বিষ্ণুপ্রিয়া আর বেঁচে। চলো প্রভু, প্রভু তুমি ফিরে চলো নবদ্বীপে। তোমার সচিবাজি কেঁদে কেঁদে আকুল হয়েছে, ওই লক্ষ্মী প্রিয়া ওই মৃত্যু নবদ্বীপবাসী সহ্য করতে পারছে না, তারা বিরোহী যেন সবার রদিয়াই যেন যেন আজ শোকের আধার আমার
কথা শ্রবণ করে মহাপ্রভু বিমর্ষ হয়ে শোকাহত চিত্তে কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে আবার তিনি নবদ্বীপে ফিরে আসলেন। নবদ্বীপে ফিরে এসে সচিমায় আমার নিমায়ের বদল পারে চাইতে পারছে না। নিমাই দুটি নয়ন জলে ভেসে বলছে না, এই যে আমার ভবিষ্যৎ, আমার বিষ্ণু লক্ষ্মী প্রিয়ার বিধি বন্ধনে আমার লিপিবদ্ধ ছিল। সেই ত্রেতা যুগে 14 বৎসর বনবাস কালে রামচন্দ্র যখন বনবাসে ছিলেন, সেই দিন ওই শূর্পণখা আমার রামচন্দ্রের রূপে মোহিত হয়েছিল। রামচন্দ্রের রূপে মোহিত হয়ে লক্ষণকে দেখে বলছে, ওকে লক্ষণ, তোমার দাদা রামচন্দ্রকে দেখে আমার বড় ভালো লেগেছে। আমার মনের ইচ্ছা তাকে আমি স্বামীত্ব রূপে আমি গ্রহণ করতে চাই। তুমি আমাকে এই সাহায্য করো, জানো আমি প্রভু রামচন্দ্রকে আমি প্রতিরূপে লক্ষণ সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে, ওরে দুরাচারিণী, তুই কিনা আমার এই দাদাকে তুই স্ত্রী রূপে পেতে চাস, যার সতী সাধ্বী স্ত্রী হচ্ছে স্বয়ং সীতা দেবী। মা সীতা থাকতে তোকে আবার বিবাহ করবে? লক্ষণ ক্রোধান্বিত হয়ে তার নাক ছেদন করে দিলেন। দুটি নয়নে জল ভেসে শুক্রনখা বলছে, হে প্রভু রামচন্দ্র, আমি তো তোমার কাছে কিছু চাই। কত ভক্ত তোমায় বলে মর্যাদা পুরুষোত্তম, তবে কি তুমি এই পুরুষ যে তোমাকে ভালোবাসতে চাই এমন নারীর তুমি এমনই ভাবে কঠোর শাস্তি বিধান করো? আমি তো তোমার কাছে অন্যায় কিছু করিনি, আমি তো কেবল তোমাকে ভালোবাসতে চেয়েছি, আমি তোমাকে সেবা করতে চেয়েছি। এই কি তুমি আমার ভগবান? এই কি ভগবান? ভগবানকে ভালোবাসতে চাওয়া কি অপরাধ? অমনি শুক্রনখাকে বললেন, শুক্রনখা, আমার ভাই লক্ষণ সত্যি বড় অপরাধ করেছে, তবে সে যে আমার সীতামাকে বড় ভালোবাসিত, তাই সে ক্রোধ সম্বরণ করতে পারেনি। তুমি আমার লক্ষণকে তুমি ক্ষমা করে দাও, আমি কথা দিলাম। ওই কলির প্রথম সন্ধ্যায় ভাগীরথীর তীরে জগন্নাথ মিশ্রের ঘরে যেদিন আমি উদয় হব, সেই দিনে তুমি আমি আমার ঘরণী লক্ষ্মী প্রিয়া, সেই দিন তুমি আমার ঘরণী হবে লক্ষ্মী প্রিয়া। আমি কিছুদিনের জন্য আমি পিতৃভূমি দর্শনের জন্য আমি বাংলাদেশে যাব, বাংলাদেশে আমার বিবাহে কি কাল ভুজঙ্গের দর্শনে তোমার মৃত্যু হবে। বাবু, ও মা, কেঁদো না মা। ওই লক্ষ্মী প্রিয়ার তার দৃষ্টান্তে তার বিধিতে লেখা ছিল, তাই এই কালো ভুজঙ্গে তাকে দংশন করেছে। তুমি কেঁদো না। তবে মা, তুমি আমাকে আর তুমি কথা দাও, আমাকে আর সংসার মায়া বেধ সংসার মায়া সংসার মায়া সংসার মায়া
তুমি আর আমাকে এই সংসার মায়ায় বেঁধো না। তাহলে নিমাই, তুইও কি তাহলে তোর দাদা বিশ্বরূপের মতো তুই সংসার ত্যাগী, গৃহ ত্যাগী হবি? না মা, আমি সংসার ত্যাগীও হব না, আমি গৃহ ত্যাগীও হব না। তাহলে তুই কি করবি? মাগো, আমি এতদিন আমি টোল চালিয়েছি, বিদ্যা পাঠ শিক্ষা দান করেছি, ওই লক্ষ্মী প্রিয়া ছিল বলে এটা আমার কাছে মায়া, আমার কাছে মায়া। আমি আজ থেকে সকল টোল আমার বন্ধ করে দেব। এ কারণে আমি কি করবো জানো? বলি আমি হরিনাম আমার গৌর হরি নামে প্রেমে পাগল হয়ে গেলে, সেই দিন থেকে হরি নামে প্রেমে পাগল হয়ে গিয়ে আজ নদিয়ার পথে পথে কেঁদে কেঁদে বেড়ায়। আর কি করে গো? ওগো যারে দেখে তারে বলে দন্ত কিনে ধরি, তুমি দাঁড়ে দাঁড়ে যায় আর যাকে যাকে তাকে বলে বলে কে কে নেবি রে, কে কে নেবি রে, তোরা যে যা চাইবি আজ আমি তাই তোদেরকে দেব। নদিয়ার ভক্তগণ তারা যে গৌরে অনন্ত প্রাণ, তাই সকল ভক্তগণ গৌর হরিকে বলছে গৌর হরি, তোমার কাছে আর আমরা কি চাইব? তোমার কাছে আমরা কিছু চাইব, তবে আমরা কি চাই জানো হে গৌর হরি? গৌর হরি, আমরা যে তোমায় বড় ভালোবাসি, আলো করে আলো করে এই সখীমার কোলে আলো করে আলো করে গৌর হরি, জানি আমাদের নগার গবর যেন নগাই থাকে,
আমরা যেন নদিয়ার মাঝে গৌরকে আমরা নদায় দেখতে পাই। তাই যেদিন আমার লক্ষ্মীপ্রিয়া মারা গেলে সেই দিন থেকে আমার গৌর যেন নদিয়ার সকলের প্রাণ হয়ে গেল। কারণ সবাই আমার গৌর হরিকে সান্ত্বনা দেয়, কারণ একটি তার বিরহ তো আছে, তার বিরহ জ্বালা আছে। তাই গৌর যেন আমার ওই বিষ্ণুপ্রিয়ার জন্য যেন বিরহী না থাকি। তাই নদিয়ার যত নাগরী, আমার নদিয়ার যত ভক্ত, আমার গৌর বলতে যেন অজ্ঞান, সবাই গৌরকে ভালোবাসে। আজ সেই গৌরী আমার সেবা সঙ্গনে গৌর হরি, আজ ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ কত আনন্দে নৃত্য করছে, হরিনাম গাইছে। আর নদিয়ার ভক্তগণ সকলে উচ্চস্বরে হরিনাম গাইছে। কেমন? হরে কৃষ্ণ কেশব কেশব উচ্চস্বরে ভক্তগণ সঙ্গে নিয়ে মহাপ্রভু হরিনাম করছে। আবার কোন কোন ভক্তগণ আমার হরিনাম গাইছে। কেমন? তারা গৌরকে ভালোবেসে তারা গৌর গান গাইছে। কেমন? তারা হরিনাম গাইছে। কেমন? ওরে মনে অবতারের সাথ আমার গোড়ায় অবতার, ও কেমন ভজিলি তবে মনে অবতার গোড়ায় অবতারের কর্ম, আমি আমারও স্বীকৃতি কর্ম করিনি তো আমার গৌর ভজন হবে কেন মা? তাই না? কারণ বহু জন্মের থাকে যদি আমার গুরু বৈষ্ণব অপরা পড়ে যদি গুরু বৈষ্ণব অপরাধ থেকে থাকে তাহলে মহামা ভজনে বাদ পড়ে যায়। তাই নরোত্তম ঠাকুর মশাই কাঁদছে, ভক্তিবিনোদ ঠাকুর কাঁদছে আর বলছে রে মন আমার গৌর ভজন করা হলো না, আমি এমন গৌর পেয়ে একবার আমি গৌরকে চিনতে পারলাম না। এমন প্রেমের ঠাকুর, এমন দয়ার ঠাকুর গৌরকে আমি চিনতে পারলাম না। ওরে কণ্ঠকের তরু সদাই সে বিলা আসে Oh
আমরা তাকে তো ভগবান ভাবি না, তাকে বিষ ভাবি। তাই তো আমরা একখানা সিংহাসনে, ছোট্ট একখানা সিংহাসনে একটা কাপড় বেঁধে পঞ্চতত্ত্বে গৌর দাইকে বসিয়ে প্রতিদিন তার জন্য এক কোটো আমরা নকুলদানা রেখে দিই, তাই না? এক কোটো নকুলদানা, একটু চিনি আর একটা তুলসী রেখে দিই। আর আমরা চব্যচস্য বৈদ্য পেয়ে করে আমরা ভালো মন্দ কত খাচ্ছি। আর হ্যাঁ, নিতাই গৌর হরি বল বলে বগল বাজাচ্ছি, কি আনন্দ আমরা। বলে কেমন আমার ভালোবাসা, রাখি আমরা গৌরের জন্য এক কোটো আমরা রেখে দিই নিকল দানা। 10টি টাকা দিয়ে এক কোটো দিলে 1 মাস হয়ে যায়, তাই না? কেমন আমাদের ভালোবাসা। সামান্য আমরা 15 দিনে একদিন একাদশীর দিন সামান্য একাদশী করব আজকে, তাই তো একাদশী ভালো মন্দ খেতে হবে। ওগো তুমি বাজারে যাচ্ছ, একটু ভালো রেখে পেঁপে নিয়ে আসবে, আর একটু ওই কাওয়ান চাল নিয়ে আসবে, একটু ভালো করে শাকার তৈরি করতে হবে, তাতে বাদাম গুঁড়ো, এলাচ গুঁড়ো, ঘি, গরম মশলা। আহা কি আমার একাদশী। তারপর নানাবিধ ফল নিয়ে এসো, একটু দুধ বেশি করে, এই গোয়ালা কালকে একটু বেশি করে দিব, কালে একাদশী আছে। আমার যদি গৌর চাইতো তাহলে আমার গৌরকে দিতাম না, তার বেলা 1 কোটি নকুল দানা। তাহলে আমরা ভগবানকে ভালোবাসি না। তাই বলছে বিনোদ ঠাকুর, ভক্তিনাথ ঠাকুর, মন ঠিক আমাকে ওরে কন্তকের তব সবাই সেবিনা, কন্তকের তব সবাই সেবিনা, কন্তকের তব সবাই সেবিনা, রাত্রে সবাই বাসে প্রেমিক কল্প গৌরাঙ্গ সুন্দর, সৌরভের আসে পলাশ সুবিধা, সৌরভের আসে ওই পলাশ ফুলের কাছে আমরা জব্দ। পলাশ ফুলের যদি কেউ সুগন্ধ নিতে যায় না, তার অনিবার্য মৃত্যু। কেন জানো মা? ওই পলাশ ফুলের এত সূক্ষ্ম সূক্ষ্ম পাপড়ি, যার ভিতরে প্রত্যেকটি ফুলে কোটি কোটি ওই বিষাক্ত পোকা কীট লুকিয়ে থাকে। ওই ফুল যদি নাকে কেউ একবার তাকে ঘ্রাণ আস্বাদন করে, তো তার মৃত্যু ডেকে আনে। নিতাই গৌর। তাই মহাজন বলছে, দেখো সৌরভের আসে পলাশ শুকিনি, আজ সেই সুগন্ধ পাবার জন্য। কিন্তু আবার আমার সাথে পশিল কি, আবার ইক্ষুদণ্ড ভাবি আরো বলিয়া গলায় পড়িলি সবল কিঙ্কর সাপ। সাপের সঙ্গে তুলনা করেছে। সাপের কাজ কি? তাকে যতই আদর করো না কেন, একটু সুযোগ বললেই তাকে দংশন করে দেবে, জ্বালা দিয়ে দেবে। তদ্রূপ এই যে আমরা হার করেছি, সোনাকে না ভালোবাসে মা? সোনা যেমন একদিক দিয়ে আমাদের ভালোবাসার জিনিস, তুমি এর চাইতে শত্রু বাবা কেউ নেই। এখন তুমি 1 কিলো হার গলায় দিয়ে হাঁটতে হাঁটতে হাসতে হাসতে লোককে দেখা দেবে, গো জানো আমার স্বামী আমাকে 1 কিলো হার দিয়েছে। 1 সেকেন্ডের মধ্যে অন্ধকার গলি পেলে তোমাকে টেনে নিয়ে তোমাকে বলি দিয়ে দেবে। তাই গৌর হরি। 1 ঘন্টার মধ্যে যদি একবার তুমি বলতে বলতে যাও, ওই অন্ধকার গলি পেলে তোমাকে বলি দিয়ে দেবে, দিয়ে তোমার হারও যাবে, তুমিও যাবে। মহাজন যে কথা বলে গেছে প্রত্যেকটি জীব শিক্ষার জন্য।
তাই আজ যদি শ্রেষ্ঠ ধন যদি কিছু থেকে থাকে, হরিনামকে আশ্রয় করো না, হরিনামকে আশ্রয় করো। নামের চাইতে আর ধন আর কিছু নেই। যে ধন পাবার জন্য সাধুগুরু বৈষ্ণব সব ত্যাগ করেছে ভোগ, আর আমরা সেই ভোগ চাইছি। তাই গৌর হরি চিন্ময় আনন্দ লাভ করো, চিন্ময় আনন্দ। যে আনন্দ মৃত্যুকাল পর্যন্ত পাওয়া যায়। সন্তানের কাছে ভালোবাসা নেবে, কতক্ষণ পাবে? যতদিন তোমার সন্তানকে বিয়ে না দিয়েছে। হরিব, যদি তোমার ছেলের কপালে ভালো বৌমা জুটে, তো তুমি পাবে ভালোবাসা, তোমার ছেলে পাবে। আর এখনকার যত খগ্গমুখী হয়েছে মা, ওই খগ্গমুখী যদি বাড়িতে এসে জুটে যায়, তো হরিভজন জানলা দিয়ে বেরিয়ে যাবে। বাস্তব সত্য মা, ঘরে ঘরে আমরা তো যাচ্ছি, প্রত্যেক মায়ের কান্না শুনছি। কত মা তার বাড়ি ছেড়ে গিয়ে ওই বৃদ্ধাশ্রমে পড়ে আছে, চোখের জল ফেলছে, নিজের মেয়েও তাকে দেখছে না। ছেলে বলছে, দেখ আমি তো চাকরি করি, বোন তোর কাছে মাকে গিয়ে না রাখ। মেয়ে বলছে, আমি কি পারি, আমি শ্বশুর বাড়িতে থাকি। তোর অমন মেয়ে আমার পেটে ধরে লাভ কি মা? যদি ধরতে হয় তো গৌর চরণ ধরো, যদি ধরতে হয় হরিনামকে ধরো, যে আমাকে মনে শান্তি এনে দিতে পারে, আর কেউ নয়। তাই গৌর হরি। তাই আজ গৌর হরি নদীয়ার মাঝে প্রেম রসে ভাসাচ্ছেন এমন সময়, আমার নদীয়ার মাঝে সনাতন মিশ্রের কন্যায় আমার বিষ্ণুপ্রিয়া। কি গো মা, এবার লীলাই যায়। বিষ্ণুপ্রিয়ায় আমার একদিন অসকালে সুরধ্বনিতে গিয়েছেন জল আনতে। জল আনতে গিয়ে এক অপরূপ একটি সুন্দর সোনার কমল দেখতে পেয়েছে। সোনার কমল দেখতে পেয়ে আমার বিষ্ণুপ্রিয়ার মনে বড় বাসনা জাগলো, বাসনা জাগলো। ওই সোনার কমলটি যদি আমি তুলতে পারি, তুলে এনে আমার ঘরে লক্ষ্মী নারায়ণ আছে, সেই নারায়ণের চরণে, লক্ষ্মীর চরণে আমি দিতে পারব। তাই বিষ্ণুপ্রিয়া ওই কমল ভেবে কমলকে তুলব বলে সুরধ্বনির জলে নামলেন। কিন্তু বিষ্ণুপ্রিয়া বলছে, আমি তো সাঁতার জানি না, আমি তো সাঁতার জানি না, আমি কেমন করে ওই ফুল তুলিতে যাব। তবেও আমি মনে বড় ভরসা করি, যা হয় গোবিন্দ বলে আমি ওই সুরধ্বনির জলে নামলাম। কিন্তু আমি ওই সোনার কমলে যেই আমি হাত দিলাম, আমি যেই সোনার কমলে হাত দিয়েছি, ফুল তুলতে গেলাম, ওই ফুলে ছিল দুটি কালো ভুজঙ্গ। ওই দুটি কালো ভুজঙ্গে আমায় দংশন করে দিল, দংশন করে দিল। তাই আজ বিষ্ণুপ্রিয়া তার পরম সখী কাঞ্চনার কাছে বলছে, কাঞ্চনা রে, এখন এতদিনে আমি এই নবদ্বীপে আমি আছি, এমন ঘটনা তো আমার কোনদিন হয় না। ওই যেই আমি ওই সোনার কমল তুলতে গেলাম, দুটি কাল ভুজঙ্গ ওই ফুলের ওপরে যেন বসেছিল। কি বলবো নাগরিকে, নাগরিকে এই জগতে যদি কোনো ভুজঙ্গে কাউকে দংশন করে, হয় হাতে দংশন করবে, না হয় পায়ে দংশন করবে, না হয় তার কপালে দংশন করবে। কিন্তু এই কালো ভুজঙ্গ আমার হাতে, পায়ে, আমার কপালে
আমায় দংশন করেছে কোথায় জানিস? বলি আমার গোপন জায়গা দংশন করলে আমার আমার গোপন জায়গা দংশন করলে এমনই গোপন স্থান যাবার দেখানোর নয়, যা দেখানোর নয়। বলি আমার হৃদয়ে মাঝে আমার আলা ভোলা এমন নারী জাতি জেনে আমার হৃদয় মাঝে আমার দংশন করে দিয়েছে। কিন্তু কি বলবো সজনী রে বড় মিলে এই জগতে যদি কাউকে কোনো ভুজঙ্গে দংশন করে তাহলে তার কি হয়? তার একটা দাহিকা জ্বালা আছে, তাই না? হ্যাঁ, কারো কারো মৃত্যু ঘটে যায়, কারো কারো দাহিকা হয়, দাহিকা জ্বালায় মৃত্যু হয়ে যায়। কিন্তু বনবিনে আমার জীবনে হয়ে যায়। এখনো যদি কাছে ওই ভুজঙ্গকে পেতাম, একবার যদি এই ভুজঙ্গকে আমি কাছে পেতাম, তাহলে আমি কি করতাম জানিস? বলি আমি হৃদয়ে ধরে আদর করতাম, হৃদয়ে ধরে আদর করতাম, হৃদয়ে ধরে আদর করতাম, কাছে পেতাম হৃদয়ে ধরতাম, কাছে কাঞ্চনা বলছে, আরে ভুজঙ্গ কি কেউ আমার আদর করে? বলছে না রে না, এই ভুজঙ্গ যেমন তেমন ভুজঙ্গ নয়। তখনই আমি কি করলাম জানি? ভুজঙ্গে দংশন করল বটে। তখনই আমি এই সোনার কোমর তুলিতে গেলাম, কিন্তু বলি আমি তুলিতে পারলাম এসে গেল
ফুল তুলতে যেই গেলাম অমনি আমার হৃদয়ের ঢেউ লাগলো, আর অমনি হৃদয়ের ঢেউে ওই সুরধ্বনিতে ঢেউ লাগলো, আর অমনি আমার সেই ফুলই আমার দূরে ভেসে চলে গেল, আমার আর ধরা হলো না রে। আমি কাঁদতে কাঁদতে আমার ঘরে চলে এলাম। ঘরে চলে এলাম, আমার কত বাসনা ছিল, সেই কমলে আমি এনেই আমার লক্ষ্মী নারায়ণের চরণে আমি নিবেদন করলাম। কাঞ্চনা বলছে, শোন, তুই তো সাঁতার জানিস না, আবার আমরা সুরধ্বনিকে যাব, যদি কোনদিন আবার ওই ফুলের দেখা পাই, তবে কথা দিলাম ওরে বিষ্ণুপ্রিয়া, আমি কথা দিলাম তোকে, ওই ফুল তুলে এনে তোর হাতে দেব, সত্যি বলছি, যদি তুই ফুল এনে আমার হাতে তুলে দিতে পারিস তবে জানবো সত্যি তুই আমায় ভালোবাসিস কাঞ্চনা রে। তাই রাধারানী আজ বিষ্ণুপ্রিয়ায় আমার মরমীকে বলছে, ওরা মরমী, তবে চল আবার আমরা যেদিনে দেখতে পাবো সেই দিনে তোকে বলবো, আর তুই সেখান থেকে তুলে এনে দিবি। তাই বিষ্ণুপ্রিয়া আবার একদিন নদীয়ার পথে পথে যেতে যেতে ওই সুরধ্বনির কুলে গৌর হরির সঙ্গে দেখা, আর আমার গৌর হরি সুরধ্বনির কুল আলো করে চলেছে। কেমন ভাবে নিশি অবসানন্ত প্রভাত কাল চলেছে, কে না তো মহাপ্রভুর নিত্যানন্দ আর হরিদাস মুকুন্দ চারজন চলে যাচ্ছে। প্রভাতকালে মহাপ্রভু একবার করে নবদ্বীপের সকলের খোঁজ খবর নিতেন, সকলের কুশল জানবার জন্য। সকাল বেলায় উঠে মহাপ্রভু চলেছে আর উচ্চস্বরে গান গাইছে, কেমন বলি, জাগো জাগো উচ্চস্বরে মহাপ্রভু চলে যাচ্ছে, আর এমন সময় বিষ্ণুপ্রিয়া আমার গৌর হরিকে দর্শন করছে। দুটি নয়ন ভরে দর্শন করে আজ বড় আনন্দে আজ বিষ্ণুপ্রিয়া ঘরে চলে গেল। ঘরে চলে গিয়ে কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা রে, ও কাঞ্চনা, আমি যে দেখেছি আমি সুরধ্বনির কুলে, আজ দেখলাম আমি সুরধ্বনির তীরে, আজ আমি দেখেছি তাকে। কাকে দেখিলি? আমি দেখিলাম তারে, সে যে এক সোনা সহজ সরল, এক সোনার মানুষ দেখে আমি এক সহজ সরল সোনার মানুষ দেখে এলাম। জানিস কেমন দেখিলি? আমার কাছে বল।
কেমন দেখলাম জানি, বলে কি বাসে লাবণ্য রূপ ওগো বয়সে আজ চাহিতে গৌরাঙ্গ পাবে পিছনে মায়া, চাহিতে গৌরাঙ্গ পাবে পিছনে জানিস কাঞ্চনা, আমি তাকে দেখলাম কি বাসে লাবণ্য রূপ, আবার বয়সে উত্থান, যেন একবারে সোনার বর্ণ, যেন নবীন বয়স, আবার তার বদনখানি এত লাবণ্য। এই নবদ্বীপে জনমিনী বলি আমি আমার রূপ দেখি কেমন রূপ জানিস। সে যখন নদীয়ার পদ দিয়ে যাচ্ছে তখন দেখে আমার কি মনে হচ্ছে জানিস, আমার মনে করে নদে চুরি আমার হোকে নদী মনে করি নদে চুরি হোক মরিয়া। মহাপ্রভু যখন চলে যাচ্ছে তখন মনে মনে কৃষ্ণপ্রিয়া কাঞ্চনাকে বলছে, জানিস কাঞ্চনা, আমার হৃদয়টি যদি এই নদীয়ার পথ হতো আমি বিছিয়ে রাখতাম, আমার হৃদয়টা আমি বিছিয়ে রাখতাম, আর অগোপারণে গৌরাঙ্গ তাহে আমার হৃদয়কে আমি পেতে রাখতাম নদীয়ার পথে, আর আমার গৌ বলে নেচে নেচে আবার কি মনে হচ্ছে জানিস, মনে করি নদে চুরি এদের বিছা মনে
করি নদে যদি এই দেহ বিছায়, আমার এই দেহটা যেন বিছিয়ে রাখি নদিয়ার পথে পথে, বলে তাহলে উপরে আমার তাহার উপরে আমি গৌরাঙ্গকে আমি নাচাবো। আহা, আমার বিষ্ণুপ্রিয়ার কি বাসনা। বলছে সখিরে, আমার এই মনের বড় আশা। শুধু তাই নয় সখিরে, আমি যেই ক্ষণে ওই রবি দেখে সেই ক্ষণ থেকে আমার কি দশা হয়েছে জানি, দশা হয়েছে আরে আমি কেঁপে কেঁপে আমি সবাই গৌরাঙ্গ দেখেছি সেদিনে আবার শয়নে, আবার শয়নে স্বপ্নে জানাই আমার কেনা ব্যাধি হয়েছে, আমি কেন যে সুরধনির তীরে গেলাম। আগে যদি জানতাম তাহলে ওই সুরধনির তীরে যেতাম না। তবে মরমীরে যেদিনই আমি ওই রূপ দেখে সেদিনে হতে আমি যেন কেমন হলাম, আমি কেন সর্বদাই কেমন সব কথা ভুলে যাচ্ছি। কখনো আমি ঘরের কথা ভুলে যাচ্ছি, কখনো আমি সেবা করার কথা ভুলে যাচ্ছি। দেখে দেখে আমি কেমন হয়ে গেলাম। বলি আমি কাঁদে এই কথা তখন কাঞ্চনা বলছে, দেখ তুই দেখেছিস ভালোবাসিস তো, তুই দেখেছিস বড় ভালো করেছিস, কিন্তু তাকে ভালোবেসে ফেলিসনি তো। বলছে যাকে দেখা দেখেই এমন হয় তাকে কি ভালো না বেসে থাকা যায়। তাই তো সর্বদা আমার মনের এখনো বিলাস কি জানিস, যাকে দর্শন করে আমার অনুরাগী হয়, তাকে একবার কাছে পেতাম, তাকে যদি একবার আমার এই দুটি হাতে দিয়ে তার সেবা করিতাম, না জানি আমার এ বুঝি জীবন ধন্য হতো। পারবি সখী সেই সোনার মানুষকে আমাকে পাইয়ে দিতে? যদি পারিস তবে তোরা চেষ্টা কর,
যদি আমার ওই মানুষ যদি পাইয়ে দিতে পারিস, তবে আমি কথা দিলাম আমি জন্মে জন্মে তোর দাসী হব, জন্মে জন্মে দাসী হব, আমি জন্মে জন্মে তোর দাসী হব। সখীমান বলছে না না, কাঞ্চনা বলছে এমন কাজ করতে যাস না। তোর পিতা সনাতন মিশ্র, সে একজন ধনী ব্যক্তি, তার মান আছে। যদি তুই নিজে ধরতে যাস তাহলে তোর পিতার মান যাবে, কলঙ্ক হবে। নিতাই গৌর হরি বল। এখনকার আমাদের নায়ক নায়িকাদের এমন ভালোবাসা দেখা যদি হয়ে যায়, পিতা মাতা লাগে না, পিতা মাতা লাগার প্রয়োজন নেই, নিজেই ধরতে চলে যায়। হয় নায়ক ধরতে যায়, না হয় নায়িকা ধরতে যায় এখনকার। কিন্তু কাঞ্চনা বলছে নারে রাধে, নারে বিষ্ণুপ্রিয়া, এমন তুই ভালোবাসা করতে যাস না, এমন ধরতে যাস না। তবে বিষ্ণুপ্রিয়া আমার ধৈর্যহারা হলেন কেমন? বিষ্ণুপ্রিয়া জানে যে সচিমাতার পুত্র হচ্ছে নিমাই, তাই একদিনই অসকালেই আবার বিষ্ণুপ্রিয়া গেলেন সুরধনির জলে। দেখতে পাইল আমার সচিমাতারে, সচিমাতারে স্নান করি উঠে ফিরে আবার দেখি আসে সচিমারে। বিষ্ণুপ্রিয়া প্রণাম করি। কৃষ্ণপ্রিয়া সুরধনিতে স্নান করতে গিয়েছে, আর সচিমা সেও স্নান করতে গিয়েছে। এইবার সচিমা যেই স্নান করে উঠছে, আর এমন সময় বিষ্ণুপ্রিয়া সচিমাকে প্রণাম করলেন, কারণ তার ভালোবাসা মানুষের মা। সকালবেলায় দেখা হয়েছে ঘাটে, তাহলে তাকে একবার প্রণাম না করে কি ছাড়া যায়? বিষ্ণুপ্রিয়া অমনি আমার সচিমাকে প্রণাম করলেন। অমনি সচিমায় আবার তার মাথায় হাত দিয়ে বলছে, কার মেয়ে গো তুমি? আমার পিতার নামই হলো সনাতন মিশ্র, বাড়ি লক্ষ্মীমন্ত মেয়ে তুমি। কি সুন্দর তোমার বদন, তোমায় আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি, আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি মা, লক্ষ্মীপতি প্রতিমা, আশীর্বাদ করি মা, লক্ষ্মীপতি আশীর্বাদ করি মা, লক্ষ্মীপতি প্রতিমা, আশীর্বাদ করি মা, লক্ষ্মীপতি প্রতিমা, লক্ষ্মী ধনী হবে, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি রাজ লক্ষ্মী ঘরণী হবে। অমনি সচিমার যেই আমার বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছে, অমনি লক্ষ্মীপ্রিয়ার কাঞ্চনার কাছে ছুটতে ছুটতে এসে বলছে, কাঞ্চনা আজ আমরা আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে ওরে কাঞ্চনা, আজ আমার কি আনন্দ জানিস? হ্যাঁ, ওরে আমি ধরে ফেলেছি,
গোড়াকে আমি ধরে ফেলেছি। কিরে, কোন গোড়া ধরতে গেলি আজ আবার? মাথা ধরেছি রে। আমি অত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়, আমি ধরেছি যখন একবার বলি পেয়েও তো যাবো রে, পেয়েও তো যাবো রে, পেয়েও তো যাবো রে, পেয়েও তো যাবো রে, লক্ষ্মী প্রিয়া আমার, বিষ্ণুপ্রিয়া আমার কাঞ্চনাকে নিয়ে বড় আনন্দ করছে। তবে চল তোর পিতার কাছে গিয়ে সেই কথা খুলে বলছে। বলছে না 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 না, এখন কিছু বলিস না, সবাই হলে আমি ঠিক বলবো, এখন কাউকে কিছু বলার দরকার নাই। এদিকে সতীমায় আমার মনে মনে চিন্তা করছে, তাই তো আজ আমি সুরধনীর তীরে গিয়ে কি সুন্দর আমি রূপ মেয়েটি দেখে এলাম, আমার সনাতন মিশ্রের কন্যা। একবার গিয়ে সনাতনকে বললে হয়, আমার নিমায় তো কবেই আমার গুণেরই ছেলে নয়, আমার একমাত্র মা বাবা ভালো নিমায়, নিমায় হয়তো দৈব বিপাকে কাল সর্বদংশনে আমার একবারই আমার বোধ হারা হয়েছে। যদি একবার ওই সনাতন বিশ্ব কৃপা করে আমার নিমায়ের সঙ্গে বিবাহ দেয়, তাহলে আমার নিমাই ধন্য হবে, আমিও ধন্য হব। তখন মনে মনে ভাবছি, কথাটা একবার পেতে দেখতে দোষটা কি? বিয়ে হোক আর না হোক, দেখবা না দেখে আবার বলে দেখতে তো দোষ নাই, কি তোমা, তাই না? যার ঘরে কন্যা থাকে, যার ঘরে বিবাহযোগ্য সন্তান থাকে, তো কথা তো বলতেই হোক, হোক বা না হোক। তাই সচিবা আবার বলছে, ও ঈশান, ঈশান। ঈশান ছুটতে ছুটতে এসে বলছে, মা ঠাকুরন আমাকে ডাকলেন কেন? বলছি, ওরে ঈশান, একটি কাজ করতে পারবি? কি মা বলো? আজ আমি একটা কি সুন্দর মেয়ে দেখেছি রে, কি সুন্দর মেয়ে দেখেছি, তুই কি যাবি একবার তার পিতার কাছে একবার জেনে আই না, আমার নিমায়ের সঙ্গে আমার বিবাহ দেবে কিনা? ঈশান বলছে, মা ছোট দাদা বাবু যদি একবার শুনতে পাই না মা, তবে আমায় নবদ্বীপ ছাড়া করে দেবে, না না না, এখন নিমাইকে কিচ্ছু বলার দরকার নাই। আমি যে তোকে এই কথা বললাম, তুই কাউকে বলিস না, তুই একবার সনাতন মিশ্রের কাছে যা, গিয়ে একবার তাকে জেনে আয় না। আমার নিমাই তো দেখতে কম ভালো নয়, আমার নিমাইয়ের মতো এত গুণ এত রূপ এই নবদ্বীপে কি আছে বলতো? নিমাই আমার বড় পণ্ডিত, এই নবদ্বীপে নিমাইয়ের কত মান আছে জানি, নিমাইকে সবাই ভালোবাসে। তাই বলছি, শোন তুই একবার গিয়ে বল না, ওই সনাতন বিশ্বের কাছে গিয়ে বল, যদি মন থাকে তো দেবে, আর না হয় দেবে না, বড় জোর। তাই তো ঈশান মনে মনে বলছে, তাই তো ঠিক আছে, একবার যাই। এইবার ঈশানে আমার মনের আনন্দে আজ আবার মহাপ্রভুর বিবাহ প্রস্তাব নিয়ে এলেন কোথায়? সনাতন মিশ্রের কাছে। সনাতন মিশ্রের কাছে এসে ডাকছে, ও সনাতন মিশ্র, ও সনাতন মিশ্র। কে? না তো আমি ঈশান গো। হঠাৎ কি ব্যাপার? না তো আমি সঙ্গে একজন ঘটককে নিয়ে এসেছি। সঙ্গে ঘটক নিয়ে এসেছো? ঈশান আবার একা যায়নি, আবার সঙ্গে একজন ঘটক নিয়ে গিয়েছে। তখন কি বলতে কি বলবো, সঙ্গে ঘটককে নিয়ে গিয়ে ঘটককে বলছে, এই বলো না, বলো বলো। বলছে, আচ্ছা আপনি কি সনাতন মিশ্র? না তো হ্যাঁ। আপনার ঘরে কি বিবাহযোগ্য কন্যা আছে? না তো হ্যাঁ আছে। তো আমি একটি বিবাহ প্রস্তাব নিয়ে এসেছি। বিবাহ প্রস্তাব? আচ্ছা ছেলেটি কে, কোথায়, কি করে? আগে বসতে দিন, বসি, তারপর আপনার কন্যাকে দেখবো, তারপর সব প্রস্তাব দেব। এবার যথারীতি বসতে আসন দিয়েছে। এইবার সনাতন মিশ্র বলছে, আচ্ছা ছেলের নাম কি?
এই নবদ্বীপে আমার ছেলেকে সবাই চেনে, এই নবদ্বীপে আমার ছেলেকে সবাই চেনে। ছেলের নাম নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত। আচ্ছা, ছেলে কি করে? তখন ঈশান উঠে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও দাঁড়াও, আমি বলছি কি করে জানো? সে যে হরি হরি বলে গো, করে গো, আমার এত সুন্দর ওই লক্ষ্মীমন্ত মেয়ের সঙ্গে ওই ভবঘুরের সঙ্গে আমি বিয়ে দেবো? দূরে সে শুধু হরি হরি বলে। আচ্ছা, কোন নিমাইয়ের কথা বলছো? কোন নিমাই চিনতে পারোনি? সে যে হলো জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই পণ্ডিত। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি পণ্ডিত ওই জগন্নাথ মিশ্রের ছেলে নিমাইয়ের কথা বলছো? দাঁড়াও দাঁড়াও, বসো 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 বসো। আরে সর্বনাশ, তুমি এমন প্রস্তাব নিয়ে এসেছো, আমি বিয়ে না দিয়ে কি থাকতে পারি? সে যে আমার সাক্ষাৎ নারায়ণ, আমি তার সঙ্গে আমি বিবাহ না দিয়ে থাকতে পারি। আমার কন্যা বিষ্ণুপ্রিয়া যদি তার হাতে আমি সমর্পণ করতে পারি, তার সঙ্গে যদি বিবাহ দিতে পারি, তবে আমার কন্যা ওই বিষ্ণুপ্রিয়ার যে আমার জন্মই আমার ধন্য হবে, ধন্য হবে। এইবার বিবাহ প্রস্তাব সনাতন মিশ্র মেনে নিলেন। সঙ্গে সঙ্গে বলছে, দাঁড়াও দাঁড়াও, একবার মিষ্টি মুখ করো। আমার মেয়ের যখন বিয়ের পাকাপাকি হচ্ছে, আচ্ছা তবে দিনক্ষণ কবে হবে? বলছে আজকের এই শুভ লগ্নে এই বিবাহ হবে, তবে আয়োজন করো গো। আমার মহাপুরুষ বিবাহ হয়েছিল গোধূলি লগ্নে, তাই এই গোধূলি লগ্নে আমার কৃষ্ণপ্রিয়ার বিবাহ দেব। তবে যাও, তুমি তাড়াতাড়ি গিয়ে তুমি বিবাহের সজ্জা করো, আর আমার মেয়ের জন্য তেল হলুদ পাঠিয়ে দাও। এইবার ঘটক মশাই আর ঈশান তাড়াতাড়ি ছুটতে ছুটতে গিয়ে সচিমাকে বলি আজ বিবাহের আয়োজন করো। বলি তোমার নিমাই বিয়ে হবে, মাখাবো হবে না হবে
তাদের কি আনন্দ, সকলে ডাকছে ও নাগরী আয়, ওরে আই নাগরী আই গো তোরা তোরা করে আয় নাগরী আই গো তোরা তোরা করে মহাপ্রভুর জল ভরিতে যায় আজ আইনের ছবি আইনের তারা আইনের তোরা আমার আজ নবদ্বীপে কি আনন্দ, কি আনন্দ। এইবার সচিবায় আমার সকল ভক্তগণকে ডেকে বলছে, হে ভক্তগণ, হে ভক্তগণ, আমার নিমাইয়ের তো আমি বিবাহ স্থাপন করলাম, আমার নিমাইয়ের তো বিবাহ আয়োজন করলাম, কিন্তু আমি তো দিনহীন কাঙাল, আমার ঘরে তো কোনো সামর্থ্য নেই, আমি কি দিয়ে আমি এই আত্মীয়তার মান রাখবো, আমি কি দিয়ে আমি সবার সেবা দেব। এমন সময় বুদ্ধিমন্ত খা, ওই বুদ্ধিমন্ত খা এসে বলছে, ও ঠাকুর, ও ঠাকুর, তুমি চিন্তা করো না, নিমাইয়ের কে বলেছে কিছু নেই, আমি আছি বুদ্ধিমন্ত খা, আমি বেঁচে থাকতে তোমার অসম্মান হবে এমন কাজ আমি করে আমি নরকে যেতে চাই না। মাগো, তুমি বিবাহের আয়োজন করো, তোমার যত নবদ্বীপ বিবাহকে নিমন্ত্রণ করো, সবাই আসবে, আর সবাই আমার নিমাইয়ের বিবাহ হয়ে আজ যত করে সেবা করিবে, নিমাই করে মহাপ্রভুর আমার বিবাহের যা যত কিছু লাগে, কাপড় সোনা দানা গয়না গাছি, এমনকি যত আত্মীয় স্বজন কুটুম্ব ভোজন যা সমস্ত আয়োজন করলেন ওই বুদ্ধিমন্ত খা। আর নবদ্বীপে আজ আনন্দ ধরে না, আজ যত ভক্ত বলে কি আনন্দ, আমার মহাপ্রভুর বিয়ে বলে কথা, তাই না? মহাপ্রভু বিয়ে হবে, এ তো বড় আনন্দের কথা। তাই তখন সকল ভক্তগণ সচিমা বলছে, ও গণধর, ও নরহরি, আমার নিমাই কোথায় গেল, নিমাইকে ডাকো। এদিকে মহাপ্রভুর যে এত বড় কাণ্ড কারখানা ঘটে গিয়েছে বাড়িতে, আমার মহাপ্রভু জানে না। মহাপ্রভু যে বিয়ে আয়োজন হচ্ছে বাড়িতে, এত কিছু আয়োজন, অথচ নিমাই জানে না, কারণ নিমাই তো বাড়িতে নেই। সে আমার এই পাড়ায় পাড়ায় নগরে নগরে হরিনাম দিতে বেরিয়েছে।
আমার সবাই মহাপ্রভুকে খুঁজতে গেলেন কে? গদাধর আর নরহরি। গদাধর নরহরি ছুটতে ছুটতে গিয়ে ওই উত্তর পাড়া থেকে যেখানে জম্বদ্বীপ বলছে সেইখানে গিয়ে পেলেন মহাপ্রভুকে। সেখানে প্রেমের আবেশে পড়ে আছে, হরিনাম করতে করতে প্রেমের আবেশে অচৈতন্য হয়ে পড়ে আছে। অমনি গদাধর আর নরহরি মহাপ্রভুর কর্ণে কৃষ্ণ নাম দিয়ে মহাপ্রভুর চেতনা চৈতন্য ফিরাইলে চৈতন্য ফিরাইলে মহাপ্রভু তখন ধোলা থেকে উঠে বলছে, একই গদাধর নরহরি, আমি এখানে পড়ে আছি, তোমরা কেমন করে জানলে? বলছে তুমি তাড়াতাড়ি চলো। বলে কেন, আমার মায়ের কিছু কি হয়েছে? বলছে না না, তবে আমাকে তাড়াতাড়ি যেতে বললে, না তো চলো না, তুমি গেলেই তুমি দেখতে পাবে। অমনি মহাপ্রভু তাড়াতাড়ি গদাধর নরহরিকে নিয়ে আপন মন্দিরে আসলেন। এসে দেখছে হই হই কাণ্ড কারখানা, বাড়িতে কত শত ভক্তবৃন্দ, একদিকে রান্না বান্না হচ্ছে, একদিকে পূজার আয়োজন হচ্ছে, বিয়ের ছলন, ওই যে ছলনা বলে, কলা গাছ কদলী গাছ চারিদিকে সাজিয়েছে, অঙ্গন ফুল দিয়ে সাজিয়েছে। মহাপ্রভু বলছে কি বাট সব কি? বলছে নামযজ্ঞ হবে গো, যজ্ঞ হবে গো, যজ্ঞ হবে গো, যজ্ঞ হবে গো, আজ বুঝি আমার বাড়িতে তোমরা নামযজ্ঞ শুরু করেছো নাকি? কি ব্যাপার আমি বুঝতে পারছি না। বলছে প্রভু তুমি বুঝতে পারবে না, তুমি আগে আমার কাছে এসো তো, এসো, তোমাকে আমরা মনের মতো করে আগে সাজাই। তাই সাজাই আমার গদাধর নরহরি সাজাচ্ছে মহাপ্রভু। কেমন ভাবে? ওই দেখ, ওকে ধবল পাটে সার পড়েছে, আবার রাঙা রাঙা পাড় দিয়েছে, ধবল পাটে সার পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, ধবল পাটে ধবল পাটের সার পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, ধবল পাটে সার পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। সাজাচ্ছে কেমন না, তো ধবল পাটের, এখনকার দিনে সেসবগুলি পাওয়া যায় না, তাই না? আগে আগে বাবা আমাদের ওই পাটের জামদানি, পাটের যে জোর ধুতি বলে, সেগুলো আগেকার দিনে বিয়েতে ছেলেকে পড়াতো, এবং তাতে লাল পাড়, জড়িয়ে দেওয়া পাড় থাকতো। আর সেই ধুতিটা যে মহাপ্রভুকে সাজাচ্ছে গদাধর, বলে গলে বল মালা দিল ভালেতে চন্দা, মালা দিল ভালেতে চন্দা, আজ যত আজ আনন্দে এইবার মহাপ্রভুকে যখন সাজালেন, যে গদাধর তুমি সত্য করে বলো আমাকে এই সাজে কেন সাজাচ্ছ? বলছে জানো না প্রভু, বলি আজ যে তোমার বিবাহ, আজ যে তোমার বিবাহ। সঙ্গে সঙ্গে মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে ছুটতে ছুটতে মায়ের কাছে বলে, মা একবার আমি একজনকে আশ্রয় করে
আমি তার কর্তব্য করতে পারিনি, তাকে আমি ধরে রেখে রাখতে পারিনি। একবার মায়ার ছিন্ন হয়েছে, আবার কেন ভাই আমাকে তুমি করলে? কেন তুমি এমন করলে? বলছে বুঝতে পেরেছি নিমাই, তোর আমি এমন কেন করেছি জানিস? তোর যদি সংসার বন্ধনে না করতে পারি, তুই যে সংসার ছাড়িবি না, তুই আমার সংসার ছেড়ে চলে যা। তাই আমি তোকে এই সংসার বন্ধনে বেঁধে রাখতে পাই, তোকে এই সংসারে দেখতে পেলে তোদের এই জীবন বদল থেকে আমি যে বড় সুখ পাবো মা। তবে তাই হোক, আমার এতে সংসার মায়ের বন্ধনে বেঁধে তুমি যদি সুখ পাও, তবে আর আমার কিছু বলার নেই মা, যা ভালো হয় তুমি তাই করো। তাই এবার ভক্তগণ সকলে মিলে আজ মহাপ্রভু বিবাহে চলল আজ সনাতন মিশ্রের ঘরে। এদিকে সনাতন মিশ্রের ঘরে কি আনন্দ! আজ মাই ঘরের সেই তত্ত্ব হলুদ গিয়েছে, আর ওই কাঞ্চনার যত সখীবৃন্দ আজ বিষ্ণুপ্রিয়াকে যত্ন করে হলুদ মাখাচ্ছে, স্নান করাচ্ছে, সাজাচ্ছে। এইবার মহাপ্রভু এমন সময় তার ভক্তগণকে সঙ্গে লই সকলকে বলছে চলো, ওবে চলো 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 সবে বিবাহ দিতে তাই সকলে আনন্দে আজ যত বরযাত্রী সঙ্গে লয়ে আজ মহাপ্রভু বিবাহ করতে চললেন রাজপণ্ডিত সনাতন মিশ্রের ঘরে। অমনি সনাতন মিশ্রের ঘরে যেই গিয়েছে, অমনি অবজপ হলো ধনি হরি ধনি নামি গতে অমনি বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ঘরের মধ্যে রেখে তারা গবাক্ষের ছিদ্র দিয়ে তারা গৌরকে দর্শন করছে। আর এক নাগরিক আমার বিষ্ণুপ্রিয়াকে টিকা বলছে, বিষ্ণুপ্রিয়া কি দেখছি রে, একে তো গৌর সুন্দর লাবণ্যময় রূপ, তারপর আবার গদাধর ভালো করে সাজিয়েছে বিয়ের সাথে, কি মাথায় তো। এখনকার তো আমাদের আগে ফেস ওয়াশ করতে হয়, বিউটি পার্লার যেতে হয়, কিন্তু আগেকার দিন ছিল না মা, ওই নাপিত এসে হলুদ মাখিয়ে দিত, তো ওই তাই দিয়ে পরিষ্কার হয়ে যেত। কিন্তু এখন বিউটি পার্লার না গেলে হবে না পরিষ্কার। তাই বিষ্ণুপ্রিয়াকে বলছে, অরে বিষ্ণুপ্রিয়া, বলে কোন বা দেবে পুজো Thank you.
তাই কোন সখী বলছে, কোন দেবতা তুই পুজো করেছিলি বলতো? কোন দেবতা পুজো করেছিলি যে এমন তোর ভাগ্যে এমন সোনার বউ পেয়েছি, এমন বর পেয়েছি? হ্যাঁ, এমন বর পেতাম যদি রাখতাম হিয়াই, এমন বর যদি একবার আমাদের ভাগ্যে পেতাম না, বলি আমি হৃদয় মাঝে রেখে দিতাম, হৃদয় মাঝে রেখে দিতাম, আমি হৃদয় মাঝে রেখে দিতাম, তাই এবার বই থেকে ব্রাহ্মণ গণে আজ বিবাহ স্তরে সে বসিল, একদিকে বই দিকে ব্রাহ্মণ গণ আমার যোগ্য বন্ধুল, কত বৈদিক যাত্রীক ঋষি আসি আজ কবে ব্রাহ্মণ গণ। আর কিছু বলছেন না? তাই বৈদিক ব্রাহ্মণগণ আজ তারা যজ্ঞ করেন সমাধান। বলছে কই গো ও সনাতন, তাড়াতাড়ি মেয়েকে নিয়ে এসে এবার বিবাহ সম্পন্ন করতে হবে আমাদের। যিনি অখিলের রসের জীবের বন্ধন করেন, আজ তার বন্ধনে আজ ব্রাহ্মণ এসেছে কে? পরিবার সাধারণ ব্রাহ্মণ নয়, বৈকুণ্ঠ থেকে আরে যত যত দেবগণ নানা রূপ ধরে, আমার বিবাহ দিতে এলেন সবে আজ যত বৈদিক ঋষি ব্রাহ্মণ তারা এসেছেন, কারা না তো দেবতারা সবে এসেছেন। মহাদেব শঙ্কর সন ব্রহ্মায়াদি মহাদেব ব্রহ্মা তারা সবাই ব্রাহ্মণ সেজে এসেছে, কিন্তু বিয়েতে একটু নাপতানি তো লাগবে, চরণে আলতাটা কে দেবে? কি গো মা, নাপতানি নালে বিয়ে হবে? তাই না? তো নাপতানি কে আসলেন? আবার শঙ্কর ঘর শঙ্কর ধরনী অর্থাৎ দুর্গা, মা দুর্গা নাপতানি এসেছে। আজ বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা পরাবে বলে নিতাই গৌর হরি। আজ বিষ্ণুপ্রিয়া তার বিয়ে কি যেমন তেমন, যিনি জগতের মূলাধার, যিনি আমার মহাদেবেরও ভজনের আধার, সেই ভগবানের আজ বিয়ে, সেখানে মা দুর্গা এসেছে সাজাতে। হ্যাঁ, মা হয়ে আজ মেয়েকে সাজাবে বলে। তাই আজ সনাতন মিশ্রের ভাগ্যের সীমা নাই। আজ বিষ্ণুপ্রিয়ার বিয়ের ভাগ্যে, তার বিয়ে দেখো দেখো
স্বর্গে তো দ্বন্দ্ব বিরাজে নৃত্য করছে আর বিয়ে দর্শন করছে তো, আর তারা পুষ্পবর্ষণ করছে, আর নরদাদি ব্রহ্মাদি তারা বিবাহ দিচ্ছে। বলো যদি দামি হৃদয় মম, যদি দামি হৃদয় তব তদস্ত হৃদয় মম তদস্ত হৃদয় তব। ও হস্তবন্ধন করিলেন ব্রহ্মা বিজয় আদি, এবার মাদের কাছে হাতে সিঁদুর দিয়ে বলছে নিমাই, বলে পড়াইয়ে দাও গো, সিঁদুরি আজ পড়াইয়ে দাও গো, সিঁদুর পরে ধরে আমার মহাপ্রভু আমার মা দুর্গার সেই প্রসাদী সিঁদুর আজ আমার কৃষ্ণপ্রিয়ার মস্তকে তুলে দিলেন। বলছে আমার ধর্মী, আজ থেকে আমার এই ধর্মী যেন পবিত্র হয়, আমি যেন তোমার সেই যোগ্য মান আমি রাখতে পারি। আর আজ থেকে তুমি আমার, আজ থেকে আমার তুমি ধর্মী। দেখো কৃষ্ণপ্রিয়া, নারীকে ভালোবাসতে হয় চারটি গুণী। একটি হচ্ছে স্বামীর মর্যাদা, একটি তার কুল ধর্ম, একটি তার মাতৃবৎ সেবা, আর একটি তার ধৈর্য লজ্জা ভরণ। এই চারটি গুণী যেন থাকে, তবে যেন তোমার স্বামীর মান রেখো। এইবার কৃষ্ণপ্রিয়ায় আমার মহাপ্রভুর চরণ ধরে থাকলে আমি যেন প্রতি সেবা করতে পারি, আমি যেন প্রতির্বাণ রাখতে পারি। এবার সেই যজ্ঞ মাঝে মহাপ্রভুর বিবাহ সম্পন্ন হলো। এবার যত যত ভক্তগণে দেখিতে আইল, যত যত ভক্তগণ আইল, যত যত ভক্তগণে দেখিতে আইল, আশীর্বাদ করিল বিষ্ণুপ্রিয়ার বিবাহ হলো। আর আজ বিষ্ণুপ্রিয়ার এই মহামিলন এইখানে রইল। হরি বল হরি 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 হরি।